এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচার আমাদের চাইতে আরও বেশি নিম্ন স্তরে চলে গেছে। ইতালির রাজধানীতে, ফ্রান্সে, স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর চামার মদখোর নেশাখোর জুয়াখোর আড্ডাখোর আছে তার বেশিরভাগই দেখবেন মুসলমান, এবং আফ্রিকান মুসলমান, নট ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি আর বাংলাদেশি মুসলমান না। এবং বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মুসলমানদের চেয়ে ওদের নেচার আরও নিম্ন স্তরে চলে গেছে। কেননা ওদের ওপর জুলুমটা, গোলামিটা ছিল আরও ভয়ঙ্কর, আরও ভয়াবহ। ফ্রান্স, স্পেন এবং ইতালির জুলুম, অত্যাচার। তাহলে এই ফিলিস্তিন ইস্যুর সারমর্ম হচ্ছে বর্তমান যুগের মুসলমানেরা বানু ইসরাইল। বর্তমান যুগের মুসলমানদের মূল্য বর্তমান পৃথিবীতে বসবাস করা একটা পশু প্রাণীর মতো নয়। 3 নাম্বার, বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র নামকা অস্তে বাহ্যিকভাবে ইসলামের সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতর থেকে মিথ্যুক, ধোকাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যার উপর প্রতিষ্ঠিত, নেতৃত্বের গুণ নাই। এগুলো গোলামির গুণ। নেতা কখনো মিথ্যা বলা জানে না। আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু মিথ্যা বলা জানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও মিথ্যা বলে। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে জেরুজালেমে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন। আবু সুফিয়ান তখন কাফের মুশরিক, কেন মিথ্যা বললে নেতা হওয়া যায় না। এবং বর্তমান পৃথিবীর 2টা সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য, মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে, তাহলেও কেন আমরা স্বাধীন হতে পারছি না? স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার, স্বাধীন মানুষের যে চরিত্র সেটা আমার মধ্যে আসতেছে না কেন? একটা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষের চরিত্র আমার মধ্যে আসতেছে না কেন? 2টা জিনিস ব্রিটিশরা, ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামির স্বভাব অব্যাহত রাখার জন্য। একটার নাম গণতন্ত্র, আর একটার নাম সুদ। এই ফিলিস্তিন ইস্যুর সমাধান হলো এই 2টাতে, একটার নাম গণতন্ত্র, একটার নাম সুদ। গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন না, মিথ্যা বলতেই হবে। আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত 16 বছরের মিথ্যা, এখন আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলছে। গত 16 বছর যেমন দেখেছেন চাঁদাবাজি, এখনো দেখতেছেন একই চাঁদাবাজি, শুধু মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু ওই ধোঁকাবাজি, দুর্নীতি তার জায়গায় ঠিক আছে। এটা গণতন্ত্র টিকিয়ে রাখে। গণতন্ত্র এই ধোঁকাবাজির সিস্টেম, এই মিথ্যের সিস্টেম, এই জিনিসগুলোকে টিকিয়ে রাখে। 2, সুদ কিভাবে মিথ্যাকে টিকিয়ে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে বলে, আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ নবী এত কেন কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহ নবী বলছে, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। হলো, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এখন এই মনাকাশা, সাহাপাড়া, চাপাই, শিবগঞ্জ, কানসাট একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন নেই, আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলে। মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা। আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী লোন থেকে বাঁচতে চান কেন? লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয়। কেন? আল্লাহ নবী জানেন মিথ্যা বললে নেতা হওয়া যায়। আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে, ওর থেকে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে করবে না যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায়, কোনোদিন মনে করবে না। আপনি নেতা হওয়ার অযোগ্য, ক্ষমা চাই জান্নাতে যেতে পারেন। মিথ্যা বললে, দুর্নীতি করলে, ধোঁকা দিলে, অসৎ হলে নেতা হওয়া যায়। তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে, গোলামির স্বভাবের কারণে আমরা গোলাম আছি। তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে, মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, 3য় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা এই বক্তব্য দিয়ে শেষ করব। আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে, কবিতার মধ্যে বলেছে, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ আছে, সঠিক আকীদা আছে, আমল আছে, হজ আছে, উমরা আছে, গোটা রমজানে রোজা রাখলে, সাহারি করলে, ইফতারি করলে, ঈদ পালন করলে, ফিতরা দিলে, সব কিছু আছে। নাই কি তোমরা সত্য বলা জানো না, তোমাদের মধ্যে সাহসিকতা নাই, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। তোমরা নতুন করে সত্য বলা শিখো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো, সাহসী হও, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দেবে। আল্লাহু আকবার। এই জিনিসটা মুসলমানদের নাই, সারা পৃথিবীতে মুসলমানদের নাই। এটা মুসলমানদের নিয়ে আসতে হবে। সব নবী ছিলেন সত্যবাদী, সব নবী ছিলেন ন্যায়পরায়ণ, জন্মগত ন্যায়পরায়ণ আর সত্যবাদী করার জন্যই মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বাড়িতে পাঠানো হয়েছে, বানু ইসরাঈলদের সাথে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এবার 3য় পয়েন্টে চলে যায়। 3য় পয়েন্ট কি লেখা ছিল এখানে? বেদাতিরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে। প্রথম কথা হচ্ছে
যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র, কেউ বলছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই মূলনীতিতে আপনি আসেন না কেন, এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের, তার ইবাদত করার অধিকার থাকতে পারে, তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের পালন করার, মসজিদ মাদ্রাসা তৈরি করার অধিকার আছে। এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে। এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না। তাহলে এই অধিকারটা লঙ্ঘন হচ্ছে কি কারণে? প্রথমত এখানে উভয় পক্ষের থেকে কারণ থাকতে পারে। এক নম্বর কারণ থাকতে পারে, কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস, যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মুকাল্লিদিয়াত এই বিষয়টাকে একদম বাতিল ফিরকার অন্তর্ভুক্তের মধ্যে ফেলে দেয়। অথচ আমি আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম, যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবন্দি আলেমরা উপস্থিত হয়েছে, যেখানে বিষয় ছিল গায়ের মুকাল্লিদিয়াত কা ফিতনা। ওখানে দারুল উলুম দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে, বাহরুল উলুম নেমাতুল্লাহ আজমি, তিনি আমার ওস্তাদ, এখনো জীবিত আছে, ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কিয়া আহলে হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাত সে খারিজ হ্যায়, ওনার বক্তব্য বিষয় ছিল। তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা? তখন উনি দীর্ঘ 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি, তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি। যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না, তিনি একজন দেওবন্দি আলেম, তিনি বলেছেন যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগবে, পড়া লাগবে। এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে। আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে, যে কোনো বাংলা ভাষাভাষী, যে কোনো মতবাদের অনুসারী মানুষ, যে কোনো মাযহাবের অনুসারী মানুষ, শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে, এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি 2-1 মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যে আহলে হাদিসরা বাতিল ফেরকা নয়, তাদেরকে ঘোষণা দিতে হবে বাতিল ফেরকা। কিন্তু এর জন্য জ্ঞান লাগে। কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নাই, তারা তখন পাগলের মতো আচরণ করে। এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি: প্রশাসনের সহযোগিতা নেওয়া, এবং তাদের যারা বড় আলেম ওলামা আছে, যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে। যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন, ধর্ম উপদেষ্টা যিনি আছেন, তিনি আমাদের আহলেদের প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন, আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি জানেন যে আহলে হাদিসরা কী চিন্তা চেতনা রাখে, কি করে, তাদের মানহাজ কি, তাদের বক্তব্য কি, খুব ভালোভাবে জানেন। তো এরকম আরও মানুষজন আছে যারা আহলে হাদিসদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখে। তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এবং অলরেডি আমার কানে যদি একটা কেস এসেছে, সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি, এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন সেটি আমাদের জন্য সহজ হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয়ত, যারা আমাদের ভিন্ন ঘরানার আছে, তাদেরও যারা উপর পর্যায়ের আলেম ওলামা আছে, তাদের সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি। এবং এই 2 পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে এই জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব, ইনশাল্লাহ নিচ্ছি, কথা চলতেছে। তো আশা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহলুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয়, আল্লাহুম্মা আমিন। তবে একটু আত্মসমালোচনার দরকার আছে। এত কিছু বলার পর কি একটু আত্মসমালোচনার দরকার আছে? দেখবেন আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র এবং ভদ্র। মূসা আলাইহিস সালামের মতো নবীকে যদি ফেরাউনের মতো কাফেরের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয়,
নম্র ভাষায় কথা বলতে বলা হয়, অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হবে না, তারপরেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে বারবার বলছে তুমি নরম ভাষায় কথা। তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও, অমুক কে অমুকের বাচ্চা বা তমুক ইবলিস বা শয়তান, এই ধরনের যে গালিগালাজগুলো আমরা ব্যবহার করি, এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের কথা, একজন বিধর্মীর ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র কোরআন ইহুদি, নাসারা, মুশরিক এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন, সম্মান দিয়ে সম্বোধন করেছেন। দেখেন আজকের যারা আল্লাহ বলছে যে এরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে এরা মুসলমানদের সবচেয়ে শত্রু হবে। দাওয়াত দিচ্ছে, ডাকছে, মানে ইহুদিদেরকে দাওয়াত দিচ্ছে, ডাকছে। তখন কোরআনের আয়াত দেখেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। কোথাও বলছে ইয়া বানি ইসরাঈল আযকুরু, বলছে ফাজ্জালতুকুম আলাল আলামিন, বলছে হে বানু ইসরাইলেরা। বানু ইসরাইল বলাটাই সম্মান। বানু ইসরাইল মানে ইয়াকুবের ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদের উপর কত নেয়ামত দিয়েছিলাম। স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমাদের উপর কত দয়া করেছিলাম। আল্লাহ একটি অভিশপ্ত জাতিকে এভাবে ডাকতেছে, তাদেরকে সম্মান দিয়ে, তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে ইমোশনালি তাদেরকে অ্যাটাক করতেছে ইমোশনালি। এবার যখন খ্রিস্টানদের কথা আসতেছে তখন কি বলতেছে, যে এই খ্রিস্টান কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কোথাও এইভাবে দাওয়াত দিয়ে বলে না যে এই কাফেরেরা, এভাবে যে ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা। আহলে কিতাব বলাটাই সম্মান। আহলে কিতাব বলাটা কেন সম্মান? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছিলাম যার নাম তাওরাত, যার নাম জবুর, যার নাম ইনজিল। তোমরা কিতাবের অনুসারী, তোমরা আহলে কিতাব। তোমরা নাসারা হতে পারো, মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করো, এটাও হতে পারে, কিন্তু তোমরা আহলে কিতাব। সম্মান দিয়ে স্মরণ করে ডেকে তারপরে দাওয়াত দিচ্ছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, আসো এমন কথার দিকে যে আমার এবং তোমার মধ্যে এক। তাহলে আপনি বলেন যে আপনার এক পাশের হানাফি ভাই, এক দেওবন্দি ভাই, সে এই ইহুদির চাইতে, মুশরিকের চাইতে, ফেরাউনের চাইতে, ওই খ্রিস্টানের চাইতে কি খারাপ? কি বলেন, খারাপ? যদি খারাপ না হয় তাহলে যদি আপনি বলেন যে ওর বই পুড়িয়ে দিব, ওর এই করব সেই করব, এই কি অমুক অমুকের বাচ্চা, তমুক ইবলিস শয়তান, মুখের ভাষার কোনো ঠিক নাই, তাহলে তারা কি আপনার দাওয়াতটা কিভাবে নেবে? ব্রেনের মধ্যে ডাইরেক্ট নেগেটিভ জিনিস ঢুকে যায়, আর আপনার দাওয়াত সত্য হলেও আর কোনোদিন গ্রহণ করবে না। তুই তো আমাকে গালি দিয়েছিস। এই জন্য আল্লাহ কিন্তু বলেছে তোমরা অন্যের ইলাহদের গালি দিও না। জানি আমরা যে মা দুর্গার যে পূজা করে, মা কালীর যে পূজা করে, এটা ভ্রান্ত, তারপরেও আল্লাহ বলছে ওটাকে গালি দিও না। ওটাকে গালি দিলে আল্লাহ সম্পর্কে নেগেটিভ জিনিস ওর ব্রেনে চলে যাবে, তখন সত্য জানলে আর মানতে পারবে। তো এই জন্য আমাদেরও একটু আত্মসমালোচনা দরকার আছে, যে আমি একটা জায়গায় মসজিদ তৈরি করলাম, আহলে হাদিসরা মসজিদ তৈরি করে সেখান থেকে ধরেন ফতোয়া দেওয়া শুরু করলাম যে সব হানাফিরা কাফের, সব হানাফিরা মুশরিক, হিন্দু জান্নাতে গেলেও হানাফিরা জান্নাতে যাবে। হলো? তাহলে তো আপনি দাওয়াতি কাজ করা জানলেন না। তাহলে আমরা হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে ট্যাকেল দিতে পারবো না। তৃতীয় আর একটা নসিহা, আত্মসমালোচনা, সেটা হচ্ছে আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বড় কোনো প্রতিষ্ঠান বা বড় কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ রক্ষা করা ছাড়াই তারা দেখা যাচ্ছে যে কার্যক্রম শুরু করে দিচ্ছেন, আলেমুল আমাদের পরামর্শ নিচ্ছেন না, আলেমুল আমাদের দিক নির্দেশনা নিচ্ছেন না। আবার বিপদে পড়ে গেলে দৌড়ে হয় আলেমুল আমার কাছে যাচ্ছেন, না হয় এর কাছে দৌড়াচ্ছেন। তো আমার কথা হচ্ছে কাজ শুরু করার আগেই আলেমুল আমাদের পরামর্শ নেন, আহলে হাদিসদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর পরামর্শ নেন। পরামর্শ নিয়ে কাজ শুরু করেন, তাহলে দেখবেন আপনার কাজে ভুল হবে এবং এই ধরনের সমস্যা কমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে কয়েকটা উদাত্ত আহ্বান। সেটা হচ্ছে যে আমি যে এতক্ষণ বক্তব্য দিলাম এগুলো হচ্ছে ক্ষণিক, এগুলো হারিয়ে যায়। কিন্তু এই দেখছে বানু ইসরাঈলের এই বিশাল ঘটনা, এই পুরো জেরুজালেম বিজয়ের ঘটনা, পুরো ফিলিস্তিন বিজয়ের ঘটনা বইয়ে লিখিত আকারে আছে। আমার লেখা বই ফিলিস্তিনের সমসাময়িক মুসলিম বিশ্ব, রাশিয়া ইউক্রেনের পাবেন, আফগানিস্তান তালেবান পাবেন, যা বর্তমান মুসলিম বিশ্বে চলতেছে তার সবগুলোই এই বইয়ে পাবেন। তো এই লিখিত বইগুলো, ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়তো আজকে এখানে আসেন, কিন্তু তার ইলমি আমানতগুলো তো আপনাদের কাছে আছে। এবং আমরা যে কার্যক্রমগুলো করতেছি সারা বাংলাদেশে, এই কার্যক্রমগুলো তো আপনারা দেখছেন, কিন্তু সারা কই?
এই রমজানে 500 মক্তব দাওয়া ইলাল্লাহর অধীনে ছিল, পরিচালিত হয়েছে। যেই 500টা মক্তবের প্রত্যেকটা শিক্ষক জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়েছে। 1 নাম্বার, যেই 500 শিক্ষক জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়েছে তার যাতায়াত খরচ দাওয়া ইলাল্লাহ বহন করেছে, ওখানে থাকা খাওয়া বহন করেছে, ট্রেনিং খরচ বহন করেছে। 2 নাম্বার, এই 500 শিক্ষক যতগুলো মক্তবে আছে, প্রত্যেকটা মক্তবের যত ছাত্র আছে তাদেরকে বই ফ্রি দেওয়া হয়েছে, যে কায়দাটা পড়বে সে কায়দাটা ফ্রি দেওয়া হয়েছে। 3 নাম্বার, এই রমজান মাসকে লক্ষ্য করে, ঈদকে লক্ষ্য করে 500টা মসজিদে হাদিয়া দেওয়া হয়েছে। ন্যূনতম 2000 হোক 3000 হোক দেওয়া হয়েছে। এই 2000-3000 টাকাও আপনি কল্পনা করেন, 500 মসজিদ পৌঁছে মানে 15 লক্ষ টাকা। এই যে এত বড় খেদমত, এখানে আপনার কোনো কিছুই করা লাগতেছে না, কিন্তু আপনার মক্তব এখনো দাওয়া ইলাল্লাহর অধীনে আসলো না, ট্রেনিং নিল না, ট্রেনিং নেওয়ার আগ্রহ দেখালেন না। এইটা তো দাওয়াতি কাজের ভিত তৈরি করবে। এটা এরকম না যে বড় সম্মেলন করে আমার জনপ্রিয়তা দেখালাম, এটা না। এটার প্রভাব পড়বে 20 বছর পর। দেখা যাচ্ছে 20 বছর পর একটা অফিসের ডিসি বসে থাকবে, বলবে যে আমি দাওয়া ইলাল্লাহর অমুক মক্তবে এই দোয়াটা শিখেছিলাম, বাংলাদেশেরই কোনো এক ডিসি, কোনো এক ডিসি। এইটা হলো সুদূর প্রসারী প্রভাব। এটা হচ্ছে রুট লেভেল থেকে সমাজকে সংস্কার করা, সংশোধন করা, একদম তৃণমূল গোড়া থেকে। এবং এই গোড়া থেকে সংস্কারের জন্য আমরা দ্বিতীয় আর একটা পদক্ষেপ নিয়েছি, যে এই মসজিদগুলোকে আমরা শক্তিশালী করি, মসজিদকে এম্পাওয়ার করা, যে ক্ষমতার যে ব্যালেন্স, এটা যেন শুধু রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতাদের কাছে না থাকে, ক্ষমতার ব্যালেন্সটা যেন মসজিদ মাদ্রাসার মতো বন্টন হয়। এটার এখন সুযোগ। এই জন্য আমরা সুদমুক্ত কর্জে হাসানা চালু করেছি। এই জন্যই সুদমুক্ত কর্জে হাসানা আমরা আমভাবে ব্যাপকভাবে সবাইকে দিতে পারবো না। ওই যে মসজিদটাতে আমার বক্তব্য চলতেছে, ওই বক্তব্যের ইমাম এবং দায়িত্বশীলের হাতে ওই গ্রামের যোগ্য ব্যক্তির কাছে যান, যাতে ওই যে মক্তবের যে শিক্ষক, সে যেমন মক্তবের টিচার হিসেবে সম্মানিত বোধ করবে, তার এলাকায় কর্জে হাসানা দিয়ে সেই পাওয়ারমেন্ট হবে, সোশ্যাল পাওয়ার তার বাড়বে। দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এমন তার সোশ্যাল পাওয়ার হয়ে গেছে, একটা মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে গ্রামে। এটা অস্বাভাবিক কিছু না, এটা নিয়ে আসতে হবে। যে মসজিদ মাদ্রাসা মানে শুধু আপনি কোরআন পড়াবেন, হাদিস শিখাবেন দিয়ে শেষ না। আপনার গ্রামে কোনো অন্যায় হচ্ছে কিনা ওটা অন্তত সাধ্য অনুযায়ী বাধা দিতে হবে, এটাও মসজিদ মাদ্রাসার কাজ। এই অন্যায় মানে আপনারা বুঝিয়েন না যে গান বাজনার অন্যায়, বেপরদার অন্যায়, সেগুলো তো অন্যায়। কিন্তু আমি এখন যে অন্যায়ের কথা বলতেছি সেটা মিথ্যার অন্যায়, ধোকার অন্যায়, দুর্নীতির অন্যায়, মানুষের উপর অন্যায়। ওগুলো অন্যায় বাধা দেওয়ার জন্য তো বক্তব্য অনেক হয়েছে, হুজুরেরা করেও, শোনেও। কিন্তু যখন দেখবে যে না, অমুক জায়গাতে একটা মেম্বার, একটা উপজেলার চেয়ারম্যান একটা জিনিস অন্যায় করতেছে, একটা সালিশ অন্যায়ভাবে করতে, টাকা নিয়ে সালিশ করে দিচ্ছে, জমি জোর করে দখল করে নিচ্ছে, বা আর যে কোনো অন্যায়, মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা যাবে না, দূরে থাকে। এইটা না, ওই সামাজিক অন্যায় বাধা দিতে হবে। ডিমান্ডের ভিত্তিতে বিয়ে হচ্ছে, বাধা দিতে হবে। বাপ মারা গেছে, বোনকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দেয়নি, বাধা দিতে হবে। এই সোশ্যাল পাওয়ারটা আপনাকে অর্জন করতে হবে। সেটার জন্য আমাদের দ্বিতীয় আমরা শুরু করেছি জাস্টিস মুভমেন্ট, যেটার প্রথম প্রজেক্ট হচ্ছে কর্জে হাসানা, এবং ওই মসজিদগুলো থেকে বিতরণ। তাহলে কেন আপনি আপনার মসজিদকে দাওয়া ইলাল্লাহর অধীনে করে দিচ্ছেন না? কেন আপনার মসজিদের মক্তব এখনো দাওয়া ইলাল্লাহর অধীনে আসতেছে? 3 নাম্বার হচ্ছে জামিয়া সালাফিয়ার মতো একটা উন্নত বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার অনুমোদন নিয়ে বিদেশি শিক্ষকরা সবসময় থাকে এবং পড়ায়। যে বিডার মাধ্যমে বিদেশি 400-500 গেস্টকে নিয়ে বড় একটা সম্মেলন বাংলাদেশে হতে যাচ্ছে, বড় বড় কোম্পানির সিইও আসতেছে। ওই বিডার পারমিশন নিয়ে আমাদের জামিয়াতে বিদেশি শিক্ষকেরা থাকে স্থায়ীভাবে। আর গত 1 বছরে শুধু 12-র অধিক বিদেশি শিক্ষক সৌদি আরব থেকে আসছে, যারা জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে, এই রমাজানেও দিয়েছে। তাহলে এই যে আমাদের উন্নত কারিকুলাম, উন্নত সিলেবাস, এটা দিয়ে যেন অন্য মাদ্রাসা উপকৃত হয়, এই জন্য আমরা অন্য মাদ্রাসাগুলোকে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার সুবিধা দিচ্ছি। এবং এই অধিভুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতার মানসিকতা নেওয়া না, যে একটা ফর্ম পূরণ করো, টাকা দাও, ঠিক আছে, প্রতি মাসে একটা বাৎসরিক ফি দাও, মাসিক ফি দাও না। পারলে আমরা আরও অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো কিনা সেই মাদ্রাসা, সেটা চিন্তা করে দিই। তাহলে এই মাদ্রাসাগুলোকে উচিত যে এই সোশ্যাল এম্পাওয়ারমেন্টের যে মুভমেন্ট, জাস্টিস মুভমেন্ট, এর অংশ হওয়ার জন্য এই ধরনের কাজের সাথে কানেক্টেড। এবং মাসিকাল ইতিসাম, যার ফতোয়া বোর্ডের মেম্বার হচ্ছে বিদেশি মুফতিরা, জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিস মাসিকাল ইতিসামের ফতোয়া বোর্ডের মেম্বার। আহলে হাদিস বাংলাদেশে আহলে হাদিসরা তো আছে। তাহলে সেই মাসিকাল ইতিসামকে আপনি কেন মূল্যায়ন করবেন? আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন শায়েখের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, উপদেশ, দোয়ার বই, এই বইগুলো আপনি কেন মূল্যায়ন করবেন? এই মূল্যায়ন করাগুলোর আমাদের যতগুলো কার্যক্রম আছে, সকল কার্যক্রমগুলোকে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে
আজকের বক্তব্য থেকে যা শিখলাম সেটার উপর আমল করার উদাত্ত আহ্বান জানিয়ে, কি শিখলেন জানি না, এতটুকু মনে রাখতে পারেন যে সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এতটুকু মনে রাখতে পারেন যে আমার আচ্ছা ফতোয়া দিচ্ছি ধীরে ধীরে, তাড়াহুড়ার কিছু নাই বাবা, ধীরে ধীরে ফতোয়া দিয়ে তারপরে যাব। যদি ইমাম সাহেবের চাহিদা পূরণ হয় এবং কমিটির মেম্বারেরা একমত হয়, সেক্ষেত্রে সমস্যা নেই। বর্তমান সময়ে কিসের গুরুত্ব ভাই? এদাত মানে কি বুঝাচ্ছ? যে দিয়েছে তাকে সামনে আসতে বলো, আমি বুঝিনি এদাত মানে কি। প্রস্তুতি, প্রথমত এদাদের প্রস্তুতি হচ্ছে নিয়াত, এক নাম্বার। কেউ যদি জিহাদের নিয়াতই না রাখে তাহলে মুনাফিক। দুই নম্বর, জিহাদের নিয়াত এমন শক্ত হতে হবে যে জিহাদ শুরু হয়ে গেলে পালানো যাবে না। জিহাদ শুরু হয়ে গেলে যারা পালায় তারা কবিরা গুনাহগার। তিন নম্বর হচ্ছে মূল দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যখন আমাদের প্রয়োজন মনে করবে আমরা রাষ্ট্রের ডাকে সাড়া দেব। আর তার আগ পর্যন্ত আমাদের প্রস্তুতি হচ্ছে নিয়াত এবং নেতৃত্ব দেওয়ার গুণ অর্জন করা, যেটা আজকের বক্তব্যে তুলে ধরেছে। গণতন্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠা, গণতন্ত্রের মাধ্যমে ঠিক মতো গণতন্ত্রই প্রতিষ্ঠা হয়েছে না, তাহলে দিন আর কি প্রতিষ্ঠা হবে? গত 16 বছর গণতন্ত্রের নামে খুন, গুম, আয়নাঘর, ক্রস ফায়ার সবই হয়েছে। কিসের নামে? গণতন্ত্রের নামে। আবার এখন পরামর্শের ভিত্তিতে সরকার হয়েছে, এখন আবার গণতন্ত্রের নামে সেই সরকারকে সরাই দিচ্ছে। তাহলে যখন চোর বাটপার ছিল তখন গণতন্ত্রের নামে ছিল, এখন ভালো মানুষ আছে তাকেও সরাতে হবে কি নামে? গণতন্ত্রের নামে। তাহলে তো গণতন্ত্র নিজেই কিছু না, একটা ব্যর্থ সিস্টেম। এদের নিজে গণতন্ত্রই প্রতিষ্ঠা হয় ঠিক মতো। মেয়েরা কিভাবে দাওয়াতি কাজ করে? নিজ নিজ এরিয়ার মধ্যে থেকে, এলাকার মধ্যে থেকে, নিজ বাড়িতে, নিজ আত্মীয় স্বজনের মধ্যে স্বাভাবিকভাবে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের উদ্দেশ্যে কোনো সফর করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে দার্স দিতেন। বড় বড় সাহাবীরা তার বাড়িতে দার্স নেওয়ার জন্য যেত। দূর দূর থেকে তাবিঈরা দার্স নেওয়ার জন্য আসত। নিজ এরিয়ার মধ্যে নিজ বাড়িতে থেকে দাওয়াতি কাজ করা যায়। ফিতরা টাকা দিয়ে নাকি খাদ্য দিয়ে? যদি খাদ্য দিয়ে হয়, যারা টাকা দিয়ে আদায় করে তাহলে কি চুরি করার জন্য আদায় করে? বুঝলাম না, কি চুরি করার জন্য আদায় করে? পাগল প্রশ্ন। ফিতরা টাকা কি সারা বছর বিতরণ করা যাবে? তাদের কিছু কিছু মরল সরকার আছে, টাকা কেন রেখে দেয় না, ফিতরার টাকার সাথে সাথে বিতরণ করে শেষ করে দিতে হবে। দেরিতে বিতরণ হলে ওইটা আর ফিতরাই হলো না, ওটা তখন স্বাভাবিক দাম আর ফিতরা হিসেবে গণ্য হবে। ফিতরা আদায়ের যে সার্বিক নিয়ম, ফিতরার খাত একটাই, গরিব মিসকিন ফকির। মাদ্রাসা ইয়েতিম থাকলে মাদ্রাসালারা নেবে, মাদ্রাসা ইয়েতিম থাকলে। হিসনুল মুসলিম বইয়ে সকাল সন্ধ্যা জিকিরগুলো আছে, তার মধ্যে উল্লেখ্য আজিম তো 100 বার বলতে হচ্ছে। আমি বলতে চাই জিকিরগুলো কি সংখ্যা নির্ণয় করে করব, দেখো দলিল দেওয়া আছে কিনা। আর উস্তাদজির আইনে রসুল 2 অধ্যায় বইটা আছে, সেখানেও সকাল সন্ধ্যার জিকির আছে। আমাদের ক্যালেন্ডার আজকে আছে কিনা জানি না, সকাল সন্ধ্যার ক্যালেন্ডারও আছে, যেগুলো সব সহি হাদিসের। এখন তো ডকুমেন্টস না দেখে আমি বলতে পারবো। নবীরা ভুল করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন, এবং নিঃসন্দেহে ভুল করেন, কোনটা সঠিক? নবীরা কোনো কবিরা গুনাহে লিপ্ত হননি এবং ইচ্ছাকৃত কোনো সগীরা গুনাহ করেন। মানবিক ভুল ত্রুটি হতে পারে, মানবিক ভুল ত্রুটি সবারই। তো আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা